অবশেষে ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে ইলন মাস্কের টেসলা। 15 জুলাই মুম্বাইয়ে খুলছে টেসলার প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার বা শোরুম। এই সেন্টারটি চালু হবে মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে, যা হতে চলেছে ভারতের মাটিতে টেসলার প্রথম উপস্থিতি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই টেসলার 5টি মডেল ওয়াই গাড়ি চীন থেকে এসে পৌঁছেছে মুম্বাইয়ে। এই গাড়িগুলি এসেছে সাংহাইয়ের কারখানা থেকে এবং ভারতের কাস্টমসে এগুলির মূল্য ঘোষণা হয়েছে 2.77 মিলিয়ন টাকা। তবে সম্পূর্ণ তৈরি গাড়ির ওপর 70% আমদানি শুল্কের কারণে প্রতি গাড়িতে প্রায় 2.1 মিলিয়ন টাকার শুল্কও দিতে হয়েছে। প্রসঙ্গত, ভারতের বাজারে প্রবেশের অংশ হিসেবে টেসলা গত কয়েক মাস ধরেই দেশ জুড়ে নিয়োগ প্রক্রিয়া জোরদার করেছে। সংস্থাটি বিশেষত মুম্বাই ও নয়াদিল্লিতে সম্ভাব্য শোরুমের জায়গা খুঁজছিল। এই প্রক্রিয়ায় একাধিক বাণিজ্যিক হাব পরিদর্শনও করা হয়েছে বলেই সূত্রের খবর। গত কয়েক বছর ধরেই মূলত টেসলা ভারত সরকারের কাছে আমদানি শুল্ক কমানোর জন্য লবিং করছিল। যদিও এবার শুধু শোরুম খোলা হচ্ছে, এখনো পর্যন্ত ভারতের উৎপাদন বা গাড়ির পার্টস তৈরির পরিকল্পনা নেই কোম্পানির। গত মাসে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্র ভারী শিল্প মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী বলেন, টেসলা শুধুমাত্র শোরুম খুলতে চায়, ভারতে তারা এখনও উৎপাদনে আগ্রহী দেখাচ্ছে না। এই ঘোষণার মাধ্যমে ভারতীয় বৈদ্যুতিক গাড়ির বাজারে এক নতুন অধ্যায়ের সূচনা হলো ঠিকই, কিন্তু উৎপাদন না থাকায় টেসলার ভারতে ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে প্রশ্ন থাকছেই। হাই নিউজ নেটওয়ার্ক।